This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গরম মানেই ঘাম আর ঘামাচে, কারো কারো আবার গরমের তীব্র রোদে সান অ্যালার্জি, ফুসকুড়ি, ফোড়ার যন্ত্রণায় অসহ্য ভোগান্তে। কি করবেন এর থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু টিপস দিচ্ছেন আন্তর্জাতিক হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক। গরমকালে ঘাম আর ঘামাচির একটা বিরক্তিকর অবস্থা, এবং অনেক সময় এই অতিরিক্ত রোদে অনেক সময় ফুসকুড়ি হয়, ঘামাচি তো হয়ই, এবং সেই সঙ্গে সঙ্গে ঘামের একটা দুর্গন্ধ থাকে। এবং এই জন্য যারা বেশি ঘামেন তাদের কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। কিন্তু অনেকেই যারা ঘামেন তারা ভাবেন যে আমরা কিন্তু বেশি করে টালকাম পাউডার দেন, কিন্তু টালকাম পাউডার দিলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি টালকাম পাউডারে যে আমরা ঘর্মগ্রন্থিগুলোকে স্টপ করে দেওয়ার কারণে ওখানে কিন্তু বাবলস হয়ে যায়, অর্থাৎ ফোঁড়া পর্যন্ত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ যদি প্রথমে লাল হয় তাহলে বেলেডোনা, তারপর হিপার সালফার, তারপরে সাইলেশিয়া, যদি অনেকগুলো ঘামাচি মিলে একটা ঘায়ের আকার ধারণ করে সেখানে পালসেটিলা দেওয়া যেতে পারে। এবং সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর যারা সেন্ট ব্যবহার করেন তারা কখনোই চামড়াতে যেন সেন্টটা না লাগে, অবশ্যই কাপড়ে দেবেন। আর সাবান মাখা তো প্রয়োজন আছেই, কিন্তু সাবানটা আবার অতিরিক্ত মাখবেন না। আর টালকাম পাউডার যখন দিচ্ছেন তখন কিন্তু সকালবেলা চান করার সময় সেটাকে পরিষ্কার করে দেবেন, না হলে ওই লোমকূপ থেকে ঘামটা না বেরোনোর কারণে ওখানে ফোড়া হতে পারে এবং নানা রকম দুর্গন্ধের কারণে। এবং সেই জন্য আপনাকে লেবু খেতে পারেন, ভিটামিন সি যুক্ত খাবার খেতে পারেন, হালকা খাবার খেতে পারেন, এবং স্যালাইন ওয়াটার খেতে পারেন। এবং স্যালাইন ওয়াটার বিকল্প হতে পারে ডাবের জল, একটা বিকল্প হতে পারে ভাতের মাড়, একটা বিকল্প হতে পারে। এবং সব থেকে নিজেকে ঠিকঠাক কুল রাখার জন্য পান্তা ভাত খাওয়া যেতে পারে। পান্তা ভাতে ভিটামিন B12 আছে এবং তার সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার আছে। এবং আমরা কখনোই বাইরে কোল্ড ড্রিঙ্কস পরিহার করব এবং হালকা পোশাক পরবো, এবং সেই সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘাম আর ঘামাচির হাত থেকে রক্ষা পাওয়া অস্বাভাবিক কিছু নয়। এবং হোমিওপ্যাথি চিকিৎসা ঘাম আর ঘামাচি চিকিৎসার ক্ষেত্রে অনবদ্য, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।